কৃতকর্মের ফল ঘোষণা করা হলো আদালতে। বন্ধু খুন অপকাণ্ডে প্রমাণিত অভিযোগের সাজা ঘোষণা করল সিপাহীজলা জেলা এবং দায়রা আদালত। খুনের দায়ে ভক্ত মুন্ডাকে যাবজ্জীবন সশ্রম কারাবাসের সাজা শুনিয়েছে আজ। বিচারের চূড়ান্ত পর্বে আদালতের আদেশে শুনিয়েছেন সিপাহীজলা জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক শুভ্রনাথ। প্রসঙ্গত 2023 সালের কমলাসাগর এলাকায় চা বাগানে নৃশংস খুন হন জনেশ মুন্ডা। দুই বন্ধুর বিবাদের জেরে বন্ধু ভক্ত মুন্ডা করে ফেলে অপর বন্ধু জনেশকে। খুনকাণ্ডের পর গ্রেফতার হয় অভিযুক্ত ভক্ত মুন্ডা। গ্রেফতারের পর শুরু তদন্ত পর্ব। আদালতে পেশ কেস ডায়েরি, দীর্ঘ সময় শুনানি এবং সাক্ষ্যবাক্য গ্রহণ পর্ব শেষে ভক্তকে খুনকাণ্ডে দোষী সাব্যস্ত করে জেলা আদালত। আজ ঘোষণা হলো সাজা। আদালতের আদেশ জারি নিয়ে সংবাদ মাধ্যমকে কি জানালেন সরকারি আইনজীবী রিপন সরকার, দেখুন। আজকে আমাদের বিশাল করে এডিশনাল সেশন জাজেস কোর্টে মাননীয় এডিশনাল সেশন জাজ শুভ্রনাথ স্যার এক মহত্বপূর্ণ রায় ঘোষণা করেন। ঘটনাটি ছিল 24/11/2023 তারিখে শ্রী মরণ উরাং নামে একজন মধুপুর থানায় একটি মিসিং ডায়েরি করে এই মর্মে যে গত 23/11/2023 তাহার বুনজামাই জনেশ মুন্ডা প্রতিবেশী ভক্ত মুন্ডার সঙ্গে দেবীপুরের শ্রী রতি দাসের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরে নাই। একজন শ্রী দীপজ্যোতি দাস এসআই এবং পরের আয়ু ছিলেন এসআই শ্রী অনিমেষ দাস। তারা তদন্ত করে চার্জশিট দাখিল করে ভক্ত মুন্ডার বিরুদ্ধে। এই কেসে মাননীয় এডিশনাল সেশন জাজেস কোর্টে ট্রায়াল হয়। মোট 21 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। গত পরশুদিন তথা 6/8/2025 তারিখ মাননীয় এডিশনাল সেশন জাজ শ্রী শুভ্রনাথ স্যার উক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে এবং আজকে 8 তারিখ এই মহামান্য জাজ এক মহত্বপূর্ণ রায়ের দানের মাধ্যমে কনভিক্ট ভক্ত মুন্ডাকে ভারতীয় দণ্ডবিধির 302 নং ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ সহ 5,000 টাকা জরিমানা করেন এবং জরিমানা অনাদায়ে আরো 6 মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন।